16 কিংবা 17 মাস নামাজ আদায় করেন বাইতুল মুকদ্দিসের দিকে কিবলা দিয়া। 16 কিংবা 17 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেন বাইতুল মুকদ্দিসের দিকে কিবলা দিয়া। সেই জমানা কিবলা ছিল আমাদের মুসলমানদের মুসলমানদের কিবলা ছিল এটা বাইতুল মুকদ্দিসের দিকে ছিল। যেটা আমরা মসজিদে আকসা বলি ফিলিস্তিনের জমির মধ্যে মসজিদে আকসা বাইতুল মুকদ্দিস যেটা এই বাইতুল মুকদ্দিসের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেন। আকাশ পাতার দিকে সারায় একটা মহলের মধ্যে আশা করেন যদি আল্লাহ পাক পরবর্তীকালে আমরা যদি বাইতুল মুকদ্দিস থেকে কিবলাটা ফিরিয়া কাবা শরীফের দিকে যদি কিবলাটা হয়ে যায় সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাভারতের সামনের দিকে চাইতা বাইতুল মুকদ্দিসের দিকে কিবলা দিয়ে নামাজ আদায় করিয়া আল্লাহ রাব্বুল আলামিন যদি বাইতুল মুকদ্দিস থেকে কিবলাটা ফিরাইয়া মসজিদে হারামের দিকে যদি ধরে যাইতা মহরম হইতে তার এটা আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দিসের দিকে কিবলা দিয়ে একটা বড় নামাজ পড়েছেন 16 কিংবা 17 মাস। অসংখ্য সাহাবায়ে কেরাম বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যোহর কিংবা আসরের নামাজের জামাতের সহিত আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেই সময় যোহর কিংবা আসরের নামাজ আদায় করতা এটি বলতে ওহী নাযিল হয়ে গেছে এই জবানের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বাইতুল মুকদ্দিস থেকে মুখটা ফিরাইয়া মসজিদে হারামের দিকে মুখ করে রাখুন সুবহানাল্লাহ। অসংখ্য সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব বলা জমাতের সহিত মুখ ফিরাইয়া এর মধ্যে কয়েকজন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুখ ফিরাইছেন না বলে তোমরা রাসূলুল্লাহর সঙ্গে মুখ ফিরাইয়া না বলে যে সাহাবায়ে কেরাম বলল নতুন সাহাবী হল যার জন্য এরা ইসলামের নীতি এবং রীতি তেমন বুঝছেন না যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুখ ফিরাইছেন না। দশজন সাহাবায়ে কেরাম মুখ ফিরাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আর বাকি সাহাবায়ে কেরাম ফিরাইছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে দশজন সাহাবায়ে কেরাম কিতাব শোনা মুখ ফিরাইছেন মসজিদে হারামের দিকে এই দশজন সাহাবায়ে কেরাম বলে এই দশজন সাহাবায়ে কেরাম বলে জমিনের মধ্যে তামাম অবস্থায় কিতাব হইছেন বলে জান্নাতি সার্টিফিকেট হিসেবে চালাইছেন সুবহানাল্লাহ। এই দশজন সাহাবায়ে কেরাম বলে কিতাব হইছেন বলে জান্নাতি বলে ঘোষণা জমিনের মধ্যে তামাম অবস্থায় হয়ে গেছেন সুবহানাল্লাহ। বুঝলেন এরা জান্নাতি হয়ে গেছিল জমিনের মধ্যে থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জামাতের সহিত নামাজ আদায় করেছে আর বাইতুল